আজ আমরা অনুপাত সমানুপাতের দ্বিতীয় অধ্যায় করব। হ্যাঁ, আর অঙ্কগুলো অবশ্যই খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আর অঙ্কগুলো যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে কথা না বলে শুরু করি। ফার্স্ট অঙ্কটি বলি, দেখো ফার্স্ট অঙ্কটি, সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজন থেকে 30 কেজি বেশি। তাহলে সুরেশের ওজন সঞ্জয়ের ওজন এর অনুপাত কত? তাহলে এই ক্ষেত্রে দেখো সুরেশের ওজন কত বলেছে, সুরেশের কম আছে, ধরে নিলাম সুরেশের ওজন হচ্ছে 1 কেজি। আর সঞ্জয় কত হয়ে যাবে, তাহলে সঞ্জয় হয়ে যাবে 30 কেজি বেশি, তাই x প্লাস 30 কেজি। এবার কি বলেছে, দুইজনের বয়স টোটাল, সুরেশ আর সঞ্জয় টোটালটা কত হয়ে যাচ্ছে 120। তাহলে এখানে দেখো x আর x 2x হয়ে গেল, 30 ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, দিয়ে এটা হচ্ছে কত, 2 দিয়ে কাটলে 90 কে 45। তাহলে সুরেশের ওজন কত পেলাম 45, সঞ্জয় কত হয়ে গেল 45 যোগ 30 মানে তোমার 75। তাহলে কি চেয়েছে আমার অঙ্কতে, চাওয়া হয়েছে অনুপাত কত। তাহলে অনুপাত দেখো, এটা সুরেশের বয়স আর এটা হচ্ছে সঞ্জয়ের বয়স। এক্ষেত্রে অনুপাত কত হয়, 15 3 45, 15 5 75। বুঝতে পেরেছ? উত্তর হয়ে যাবে আমার 3:5। এবার দেখো 2 নম্বর অঙ্কটি, 33,630 টাকা এবিসির মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ এবং বি এর ভাগের অনুপাত 3:7, বি এবং সি এর ভাগের অনুপাত কত, ভাগের অনুপাত হচ্ছে 6:5। তাহলে বি কত টাকা পাবে? এক্ষেত্রে দেখো এ বি আর সি এর অনুপাত ফার্স্ট বের করে নিই। এ বি 3:7 আছে, তাহলে সিকে 7 দিয়ে পূরণ করলাম। বিসি কত বলেছে, বিসি বলেছে 6:5, তাহলে এটাকে 6 দিয়ে পূরণ করলাম। এবার দেখো এটা কত হয়, 3 6 18, 7 6 42, আর এটা কত 7 5 35। তাহলে অনুপাত কত পেলাম, অনুপাত হয়ে গেছে তিনজনের, এই তো। এবার দেখো এখানে মোট অনুপাত কত, এই কটাকে যোগ করো, যোগ করলে কত হয়, যোগ করলে হয়ে যাবে 95। তাহলে দেখো এখানে মোট ওজন হচ্ছে 95, আর বইয়ে বলে দিয়েছে মোট টাকা কত 33,630। তাহলে 95 রিপ্রেজেন্ট করছে কাকে, 33,630 টাকাকে। তাহলে এক সমান সমান কত হয়ে যাবে, 33,630 বাই 95। আর এদিকে দেখো কার চেয়েছে, বি এর টাকা চেয়েছে, বি এর কত আছে দেখো 42। তাহলে 42 সমান কত, তাহলে কি করবো, এখানে 42 দিয়ে গুণ করে দিলেই হয়ে যায়। হ্যাঁ, এবার দেখো 95 দিকে কাটো, 95 দিকে কাটলে হয়ে যাবে তোমার 354, আমার জানা আছে তাই লিখলাম। দিয়ে উত্তর হয়ে গেলো 354 দিয়ে তোমার 42কে গুণ করে দাও। হ্যাঁ, উত্তর যেটা হবে সেটি উত্তর হবে 14,868 টাকা। বুঝতে পেরেছ? গুণ করে নিও, এটাই উত্তর বের হবে। এবার দেখো 3 নম্বর অঙ্কটি, তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4 5, আর দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত বলেছে কত 5 6। তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400 হলে সংখ্যা তিনটি কত? তাহলে এই ক্ষেত্রে দেখো ধরে নিলাম সংখ্যা তিন, ফার্স্ট, হ্যাঁ সেকেন্ড, আর এটা আছে কি থার্ড, তিনটি সংখ্যার প্রথমে অনুপাত বের করে নিব। দেখো প্রথমটা আছে কত 4, দ্বিতীয়টা 5, তাহলে এই ফাঁকা ঘরটাকে 5 দিয়ে পূরণ করলাম। তারপর দেখো বিসি কত বলেছে, বিসি না দ্বিতীয় তৃতীয় কত বলেছে 5 6, 5 আর 6 দিলাম, এই ঘরটাকে 5 দিয়ে পূরণ করলাম। এবার দেখো কত হয়, গুণ করে 20 25 আর 30, 5 দিয়ে কাটা যাবে সব কটা, 5 4 5 5 5 6। তাহলে অনুপাতটা কত হলো 5 4 5 আর 6। এবারে বলেছে দেখো প্রথমটা সংখ্যা আর তৃতীয় সংখ্যার গুণফল 2400। তো ধরে নিলাম প্রথম সংখ্যা 4x আর শেষ সংখ্যাটা কত 6x। তাহলে এই কোটার গুণফল কত বলেছে, এই কোটার গুণফল বলেছে 2400। বুঝতে পেরেছ? এই দুটার গুণফল হলো 2400, তার মাঝখানটা অবশ্যই 5x। তো দুটার গুণফল কত 2400। তো 6 4 24, এক্সের স্কোয়ার সমান সমান কত হলো 2400, 24 দিয়ে কাটলে কত হয় 100। তাহলে x সমান সমান কত হয়েছে √100, রুট করে দিলে কত হয় 10 10 100, মানে x এর মান কত পেলাম 10। এবার কি চাওয়া হয়েছে, সংখ্যা তিনটি কত। তাহলে আমার x এর মান পেয়ে গেছি আমি 10, তাহলে সংখ্যা তিনটি কত দেখো 4x, 4x মানে 4 গুণ 10, তাহলে 40 হয়ে গেল প্রথম সংখ্যা। দ্বিতীয় সংখ্যা কত হবে 5x, তো 5 গুণ 10 কত হয়ে যাবে 50, আর তৃতীয় সংখ্যা কত হয়ে যাবে 6 10 60।
বুঝতে পেরেছ? তারপরে 4 নম্বর অঙ্কটি দেখো, 2430 টাকা XYZকে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে তাদের প্রাপ্ত অর্থ থেকে যথাক্রমে 5 টাকা, 6 টাকা, 5 টাকা, 10 টাকা, 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3, 4, 5 হবে। এক্স কত টাকা পাবে? এক্ষেত্রে কি হচ্ছে, কাছ থেকে 5 টাকা, ওয়াইয়ের কাছ থেকে 10 টাকা, জেডের কাছ থেকে 15 টাকা কমছে। টোটালে কমলো কত? টোটালে কমে যাচ্ছে কত টাকা? টোটালে কমে যাচ্ছে 30 টাকা। বুঝতে পেরেছ? আর মোট টাকা কত? 2430 থেকে 30 বাদ দাও, কত হলো? 2400 টাকা। ঠিক আছে, এবার এই টাকাটাকে তাদের যে অনুপাত, সেই অনুপাতে ভাগ করতে হবে। তাহলে এক্সের কত টাকা পাবে বের করে নিব। তাহলে দেখো 2400 টাকা হলো, এর মধ্যে এক্সের অনুপাত কত? দেখো XYZ যেটা বলেছে, যে XYZ এর অনুপাত কত বলেছে? XYZ এর অনুপাত বলেছে কত? 3, 4 আর 5। এই ক্ষেত্রে এক্স কত? 3। আর টোটালটা কত হয়? দেখো টোটালটা হয়ে যায় 12। বোঝা গেছে? এক্সের মান চেয়েছে যেহেতু, তাহলে কাটলে এটা কত হলো? 200 আর 2 3 600। তো মোট টাকা কত পেয়েছে? 600 না, তার সঙ্গে এড করতে হবে আমাকে 5 টাকা, কারণ এর কাছ থেকে 5 টাকা কমে গিয়েছিল। এটা কমে যাওয়ার পর 600 টাকা পেয়েছে, কিন্তু অ্যাকচুয়াল পেয়েছে কত? 600। আর প্রথমে 5 টাকা তো কমিয়ে আমি বিয়োগ করেছি, কিন্তু আমাকে এটা এড করতে হবে, কারণ এটা কমানোর পরে 600 পেয়েছে, কিন্তু অলরেডি আগে থেকে তার কাছে 5 টাকা ছিল, তাই টোটাল টাকা হয়ে যাবে কত? 605 টাকা। তারপরে দেখো 5 নম্বর, PQ এর মধ্যে কিছু টাকা 3.1/2, 5.1/2 অনুপাতে ভাগ PQ থেকে 180 টাকা কম পাই, তাহলে কিউ কত টাকা পেল? এবার দেখো ফার্স্ট অঙ্কটা কি হয়, পি আর কিউ এর অনুপাত কত বলেছে? 3.1/2 5.1/2। এটা কত হলো? 3 দিয়ে 6 আর 1 7/2, আর এটা কত হলো? 11/2। 2 2 কেটে গেছে, থাকলো কত? 7:11। তাহলে পি যদি 7 টাকা পায়, তো কিউ কত পাবে? 11 টাকা পাবে। আর বলেছে যে কিউ পাচ্ছে পি থেকে কত টাকা বেশি? কত টাকা বেশি পাচ্ছে? 180 টাকা। কিন্তু আমি এখানে কত দেখতে পাচ্ছি? 4 ইউনিট। কিউ পি থেকে কত বেশি পেয়েছে? 4 ইউনিট পেয়েছে। তাহলে এই 4 সমান সমান কত হলো? 180, কারণ ওখানে বলেছে যে বইয়ে বলে দেওয়া আছে 180 বেশি পেয়েছে। তাহলে কিউ কত টাকা পেলো? তাহলে এক সমান সমান কত হলো? 480/4। আর কিউ পেয়েছে কত? কিউ পেয়েছে 11। কিউ এর টাকা কত? 11। তাহলে 11 সমান সমান কত? তাহলে 4 দিকে কাটলে কত হয়? 45। তাহলে কত হলো উত্তর আমার? 45 গুণ 11। 45কে 11 দিয়ে গুণ করে কত হয়? 495। বুঝতে পেরেছো 5 নম্বর অঙ্কটি? এবার ছয়ে চলো, কিছু টাকা ABC এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে A B এর দ্বিগুণ টাকা পাবে, B C এর 4 গুণ টাকা পাবে, তাদের অংশের অনুপাত কত? এই ক্ষেত্রে দেখো ABC, দেখো কি বলেছে, B পেয়েছে C এর 4 গুণ, তো ধরে নিলাম যে C পেয়েছে 1 টাকা, তাহলে B কত টাকা পাবে? 4 টাকা পাবে। এবারে কি বলেছে তারপরে দেখো সামনের দিকে এসে, যে A B এর দ্বিগুণ, তাহলে A পাচ্ছে কার? B এর দ্বিগুণ, তাহলে 4 এর দ্বিগুণ কত? 8। তাহলে তাদের পাওয়া টাকার অনুপাত কত? তাহলে তাদের পাওয়া টাকার অনুপাত হয়ে গেল 8:4:1। বুঝতে পেরেছো? উত্তর হবে সি। এবার 7 নম্বর অঙ্কটি দেখো, এক ব্যক্তি 8,600 টাকা 5 পুত্র, 4 কন্যা, 2 ভ্রাতুষ্পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ টাকা এবং প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পায়, তাহলে প্রতি কন্যা কত টাকা পেল? দেখো, তো ধরে নিলাম যে এটা হচ্ছে কন্যা, এটা হচ্ছে পুত্র, আর এটা ধরলাম যে ভ্রাতুষ্পুত্র। ঠিক আছে, তাহলে দেখো কন্যা ভ্রাতুষ্পুত্র যদি 1 টাকা পাই, ধরলাম ভ্রাতুষ্পুত্র যদি 1 টাকা পাই, তাহলে প্রতি কন্যা কত পাচ্ছে? 4 টাকা পাচ্ছে। আর প্রতি পুত্র কত টাকা পাচ্ছে? 5 টাকা পাচ্ছে। বুঝে গেল? কারণ ভ্রাতুষ্পুত্র থেকে 5 গুণ বেশি পুত্র পাচ্ছে, আর ভ্রাতুষ্পুত্র থেকে 4 গুণ বেশি কে পাচ্ছে? কন্যা পাচ্ছে। বুঝা গেছে?
বুঝা গেছে তো? এবার দেখো মোট কন্যার সংখ্যা কত, এই অনুপাতে তারা টাকা পাবে। এবার এখানে দেখো পুত্র কটি, পুত্র আছে এখানে 5 জন, কন্যা কতজন, 4 জন, আর ভারতপুত্র কতজন, 2 জন। তাহলে দেখো মোট কন্যা মোট টাকা কত পেয়েছে, 16, 4 4 16, একজন পাচ্ছে 4 টাকা, তাহলে 4 জন কত পেয়েছে, টোটাল 16। ভ্রাতুষ্পুত্র একজনে পাবে 1 টাকা, তাহলে 2 জন আছে তো কত পাবে, 2 টাকা। আর এখানে পুত্র 5 জন 5 টাকা করে পেলে কত আছে, 5 5 25 টাকা। এবার এই ক্ষেত্রে দেখো কি বলা হয়েছে, প্রতি কন্যা কত টাকা পাবে। এবার দেখো এখানে টোটাল করলাম, টোটাল করলে কত হয়, টোটাল করলে হয়ে গেল 43, বুঝা গেছে? তাহলে তারা টোটালে পাবে কত, 43 টাকা, কিন্তু এখানে বইয়ে বলেছে কত, 8,600 টাকা। তাহলে এই 43 রিপ্রেজেন্ট করছে কাকে, 8,600-কে। তাহলে এক সমান সমান কত, 8,600/43। আর এখানে চাওয়া হয়েছে কার, চাওয়া হয়েছে কন্যার, কন্যা কন্যা কত পেয়েছে, 16। তাহলে আমার এই 16 সমান সমান কত, তাহলে কাটো, এটা দিয়ে কাটলাম কত হয়, 200। তাহলে কত হলো, 16 দিয়ে 3200 টাকা কাকে চাওয়া হয়েছে, বুঝালো? কন্যাটা মোট কত পাবে, 3200 টাকা। তাহলে মোট 3200 টাকা আছে, কজন কন্যা আছে, 4 জন, ঠিক তো, 4 জন কন্যা, তো প্রত্যেকে কত পাবে, প্রত্যেকে পাবে 3200/4, তাহলে কত হয়ে গেলো, 800 টাকা করে প্রত্যেকে পাবে, প্রত্যেক কন্যা পাবে কত করে, 800 টাকা করে। বুঝতে পেরেছ? কিছু অর্থ PQR এর মধ্যে 6, 19, 7 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। QR থেকে 200 টাকা নিয়েছে, তারপর তাদের অর্থের অনুপাত দাঁড়িয়েছে 3, 10 আর 3। তাহলে মোট অর্থ কত? তাহলে এই ক্ষেত্রে দেখো PQR এর আগের অনুপাত ছিল 6, 19, 7, কিন্তু QR এর কাছ থেকে 200 টাকা নিয়েছে, ঠিক আছে, নিয়ে নিলে কী হবে, এর কাছে মাইনাস হয়ে যাবে আর এর কাছে কত হয়ে যাবে, প্লাস। একে দিয়েছে তাই কি হবে, আর কিউকে দিল বলে আর এর কাছে কমে যাবে আর কিউর কাছে কি হয়ে যাবে, বেড়ে যাবে। এবার দেখো আদান প্রদানের পর অনুপাত কত হয়, 3, 10 আর 3। এক্ষেত্রে দেখো পি কারো কাছ থেকে টাকা ধারও নেয়নি আর মানে কাউকে দিয়েও নি, তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, এখানে পি এর অনুপাত কি হয়ে যাবে, সবসময় সমান হতে হবে, কারণ পি আদান প্রদান করেনি কারোর সাথে। তাহলে কি হয়, একে পি 6 তো, তাহলে এখানে একে 6-এ পরিণত করতে হবে। 6 দিয়ে গুণ 6 পরিণত করার জন্য কী করলাম, 2 দিয়ে গুণ করলাম, বলে প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে 6, এটা 2 দিয়ে গুণ করলে কত, 20, 2 দিয়ে গুণ করলে কত হয়, 6। এক্ষেত্রে দেখো কিউ ছিল কত, 19, কিন্তু ধার নিয়ে নেওয়ার পর কত হয়েছে, 20 হয়ে গেছে, কত বাড়লো, +1। আর এক্ষেত্রে দেখো আর মাইনাস হয়েছে, ঠিক এখানে মাইনাস হয়েছে, দেখো 7 ছিল, ধার মানে দেওয়ার পর, টাকা দিয়ে দেওয়ার পর কত হয়েছে, 6 হয়ে গেছে, মানে -1 কমেছে। তাহলে এখানে 1 বেড়েছে, ওখানে 1 কমেছে। তাহলে এটা কার জন্য, 200 টাকার জন্য, 200 টাকা দিয়েছিল বলেই, তাহলে এখানে এই একের ভ্যালু কত হয়ে যাবে, 200। তাহলে আমার কত চেয়েছে এখানে, যে মোট টাকার পরিমাণ কত। তাহলে মোট টাকা কত হয়, দেখো সব কটাকে যোগ করো, যোগ করলে কত হয়, যোগ করলে হয়ে গেলো 32। তাহলে এই 32 টাকার ভ্যালু কত, 32 ইউনিটের ভ্যালু কত, উত্তর হয়ে যাবে কত, 6,400 টাকা। বুঝতে পেরেছ? এবার দেখো 9 নম্বর অঙ্কটি, এ আর বি এর কিছু অর্থের পরিমাণ হচ্ছে কত, অর্থের পরিমাণ হচ্ছে 2:1। এ বিকে 2 টাকা দিলে তাদের অর্থের অনুপাত 1:1 হয়ে যায়, মানে সমান হয়ে যায়। তাহলে প্রাথমিক অর্থের পরিমাণ কত? তাহলে দেখো এখানে এ আর বি, এ এর ধরলাম যে 2x টাকা ছিল, আর বি এর ধরলাম যে x টাকা ছিল, যেহেতু 2:1 অনুপাতে, তো এটা 2x হলে এটা x। এবার দেখো এ বিকে 2 টাকা দিয়েছে, তাহলে এ কি করলো, বিকে 2 টাকা দিয়ে দিল, তাহলে কি হবে, বি এর কাছে 2 টাকা বেড়ে যাবে, বুঝালো, এর কাছে কমলে এর কাছে বাড়বে, কিন্তু কি হয়েছে, এই দুটো সমান হবে, কারণ 1:1 মানে সমান দুটি। তাহলে কি হয়, দেখো এখানে 2x, এটা প্লাস, এই সাইডে আসলে মাইনাস, আর এটা 2, এটা মাইনাস, ওই সাইডে গেলে কত হলো, +2। তাহলে x এর ভ্যালু কত, x এর মান হয়ে গেলো আমার 4। তাহলে কি চাওয়া হয়েছে,
তাহলে তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত? তাহলে দেখো এক্সের মান যদি 4 হয় তাহলে এ এর কাছে কত ছিল? 2 গুণ 4 মানে 8 টাকা, আর বি এর কত ছিল? শুধু 4 টাকা। এক্সের ভ্যালু 4 বলে বি এর কাছে ছিল 4 টাকা আর এ এর কাছে হবে 8 টাকা। বুঝা গেছে? এবার 10 নম্বরটি, তিনটি সংখ্যার অনুপাত 5, 7, 9। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি, তাহলে সংখ্যা তিনটির যোগফল কত? বুঝেছ? সংখ্যা তিনটি, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড দেওয়া আছে। দেখো ধরে নিলাম যে এটা কত, আচ্ছা অনুপাতটা দেওয়া আছে 5, 7 আর 9। এবার বলেছে যে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগ দ্বিতীয় সংখ্যা থেকে 7 বেশি, তাহলে প্রথমটা সংখ্যা আর তৃতীয় সংখ্যার যোগ করলে কত হয়? প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যা যোগ করলে কত হয়? 14। তাহলে এটা কি বলেছে? দ্বিতীয় সংখ্যা থেকে কত বেশি? দ্বিতীয় সংখ্যা কত? 7। তাহলে এই থেকে দেখো 7 বিয়োগ করলাম, কত হলো? 7 বেশি। কিন্তু বইয়ে কত বলেছে? বইয়ে বলেছে 49 বেশি। তাহলে এই 7-এর ভ্যালু কত? 49। এক সমান কত হলো? 49/7। আর আমার চাওয়া হয়েছে কত? সংখ্যা তিনটির যোগফল কত? তাহলে এখানে দেখো একের ভ্যালু হয়ে গেল কত? তাহলে একের ভ্যালু হয়ে গেল 7, 7, 49 মানে কি 7। আর টোটালটা চাওয়া হয়েছে, টোটালটা চেয়েছে সংখ্যা তিনটির যোগফল। এখানে দেখো সংখ্যা তিনটি যোগ করলে কত হয়ে যায়? সংখ্যা তিনটি যোগ করলে হয়ে যায় 21। তাহলে একের ভ্যালু যদি 7 হয় তাহলে 21-এর ভ্যালু কত? 21-এর ভ্যালু হয়ে গেল 147। বুঝতে পেরেছ? 11 কি বলেছে? 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8, 7, 6। কনিষ্ঠ ব্যক্তির বয়স কত? বয়স কত দেখো এক্ষেত্রে। বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত হচ্ছে? 171। 8 বছর আগে তাদের অনুপাত কত ছিল? 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8, 7 আর 6। বুঝা গেছে? তাহলে 8 বছর আগে 3 জনের অনুপাত ছিল এত, তাহলে 8 বছর আগে 3 জনের বয়স কত কমবে? তো কত কমবে? 8, 3, 24 কমে যাবে। কত কমে? 24। তাহলে এটা কত হলো? 147। কত কমলো টোটালে? 147। 24 কমে কত হলো? 147। তাহলে দেখো 3 জনের বয়সের সমষ্টি টোটাল কত হলো? 147। তাহলে এই ক্ষেত্রে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত? তাহলে কনিষ্ঠ ব্যক্তির বয়স 8 বছর আগে কত ছিল? 8 বছর আগে ছিল 6। আর টোটালটা কত? টোটাল হয়ে যাচ্ছে তোমার 21। 21 দিয়ে কাটো একে, 3 দিয়ে কাটলে কত হয়? 2, 3 দিয়ে কাটলে কত হয়? 7। 7 দিয়ে কাটলে কত হলো? 7 দিয়ে 14, 7 দিয়ে 7। তাহলে 21 আর 2 গুণ করলে কত হলো? 42। তাহলে কনিষ্ঠ ব্যক্তির বয়স, কনিষ্ঠ ব্যক্তির বয়স 8 বছর আগে ছিল কত? 42। তাহলে এখন বর্তমানে চেয়েছে, বর্তমানে কত হয়ে যাবে? বর্তমানে যোগ হয়ে যাবে 8, তাহলে কত হয়ে যাবে? 50। বুঝা গেছে? কনিষ্ঠ ব্যক্তির বয়স কত? 50। কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সির মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো, এ এর 1 টাকার জন্য বি ও সি 25 আর 20 পয়সা পাচ্ছে। বি এর অর্থ 50 টাকা হলে মোট অর্থ কত? তাহলে দেখো কী হয় এখানে। এখানে হচ্ছে এ, বি আর সি। এ যদি 1 টাকা পাই, 1 টাকা মানে কি 100 পয়সা, পয়সাতে নিয়ে নিলাম কারণ সব কটা পয়সাতে আছে বাকিগুলো। তারপরে কি হচ্ছে বি আর সি, বি পাবে 25 আর সি পেয়ে যাবে তোমার কত? 20। এই ক্ষেত্রে দেখো অনুপাত কত হয়? 5 দিয়ে কাটো, 5, 20, 5, 5, 25, 5, 4, 5, 5, 25, 5, 4, 20। ঠিক আছে? তাহলে অনুপাত হলো 25, 5 আর 4। তাহলে এখানে দেখো বি কত পাচ্ছে? বি পাচ্ছে 5। বি এর টাকা কত? 5 ইউনিট। এই 5 সমান কত বলেছে বইয়ে? 50 টাকা। বুঝা গেল? তাহলে 5কে 50 করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে। বুঝা গেছে? তাহলে এখানে এ এর টাকা কত হবে? এ এর টাকা হয়ে যাবে 10 দিয়ে গুণ করো কত? 200 টাকা। আর সি এর টাকা কত হয়ে যাবে? 10 দিয়ে ঠিক গুণ করলে কত হয়ে যাবে? 40 টাকা। কিন্তু এখানে চেয়েছে এটা কি? এখানে চেয়েছে মোট অর্থ কত? মোট অর্থ তাহলে কত হলো? 250 আর 40 এগুলো কত? 290 টাকা। বুঝা গেল? অথবা এখানেই যোগ করে গুণ করে দিলে হয়ে যেত। এর 12 হয়েছে। এবার 13 নম্বর অঙ্কটি দেখো। 20 লিটার মিশ্রণ
দুধ জলের অনুপাত 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণে দুধ মেশানো হয় তবে দুধ ও জলের নতুন অনুপাত কত হবে? তাহলে কি হবে এখানে 13 নম্বর অঙ্কতে দেখো বলেছে টোটাল মিশ্রণ ছিল 20 আর 20-র মধ্যে দুধ ও জলের অনুপাত কত ছিল? দুধ আর জলের অনুপাত 20-র মধ্যে ছিল কত? 5:3। আর মোট মিশ্রণের কত? 20। কিন্তু 20-র মধ্যে 4 লিটার আমি বের করে নিলাম, 4 লিটার মিশ্রণ কি করলাম? বের করলাম। 4 লিটার যদি মিশ্রণ বেরিয়ে যায় তাহলে কত থেকে যাবে? 16 লিটার। তাহলে এই 16 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? ওই 5:3 থাকবে। কারণ হচ্ছে যে আমি এখন অনুপাত মিশ্রণটি তুলে দুধ মেশাইনি, দুধ মেশানোর আগে যে 16 লিটার থেকে গেলো তার মধ্যে দুধ আর জলের অনুপাত কত থাকবে? 5:3 থাকবে। তাহলে কি ওই 16-র মধ্যে দুধ কত আর জল কত এটা বের করতে হবে। দেখো টোটাল অনুপাত কত হলো? 8। 8 8 পড়ো, 16 কবার মিলে 2 বারে, টোটাল কত হয়? এটা 8। 8 8 পড়লে 16 2 বারে পাওয়া যায়। তাহলে 2 5 10, মানে দুধ হয়ে গেলো কত? 10। ঠিক আছে। আর জল কত হয়ে যাবে? জল হয়ে যাবে 2 দিয়ে গুণ করলে 6। বুঝা গেল? 16-র মধ্যে দুধ আছে 10 আর জল আছে কত? 6। কিন্তু কি হয়েছে এবার 4 লিটার মিশ্রণ তুলে নেওয়ার পর 4 লিটার কি হয়েছে? দুধ মেশানো হয়েছে। তাহলে দুধ তো 10 ছিল আর আমি আরও 4 মেশালাম, তাহলে কত হয়ে গেল? 14। আর জল আমার কত আছে? 6 আছে। এবার অনুপাত চেয়েছে 14:6, কত হয়ে যাবে? 7:3। বুঝা গেল? দুধ জল অনুপাত 5:3 ছিল। 4 লিটার মিশ্রণ তুলে নিলাম, কিন্তু যা মিশ্রণ থাকবে তার মধ্যে অনুপাত তো 5:3 থাকবে। মোট অনুপাত কত? 8। তাহলে 8 8 পরে 16 করে মিলে 2 বারে, তাই 2 দিয়ে গুণ করলাম একে 10, 2 দিয়ে গুণ করলাম একে, তো কত হয়? 6। তাহলে 16 লিটারের মধ্যে দুধ আর জল হয়ে যাবে কত? 10 আর 6। এবার 10 লিটারের মধ্যে আরও 4 লিটার দুধ মেশালাম, তাহলে কত হয়ে গেলো? 14। এবার অনুপাত চাওয়া হয়েছে, দিয়ে অনুপাত পেয়ে গেলাম 7:3। এবার 14 নম্বর অঙ্কটি, বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 13:11। ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয় তবে ছাত্রছাত্রীর অনুপাত কত? তাহলে দেখো অঙ্কটি দেখি হয়। মোট ছাত্রছাত্রী কত হলো? 504 জন। মোট ছাত্রছাত্রী হচ্ছে 504 জন। আর তাদের অনুপাত ছাত্রীর অনুপাত কত বলেছে? 13:11। তাহলে মোট অনুপাত কত হলো? দুটোকে যোগ করলাম, কত হলো? 24। ঠিক আছে। মোট অনুপাত 24 আর এখানে মোট কত আছে? 504। ঠিক আছে। তাহলে দেখো এখানে ছাত্র কত হয়ে যাবে? ছাত্র হয়ে যাবে 504-এর মধ্যে দেখো 13/24, 13 জন, 24 জনের মধ্যে। তাহলে এবার এটা কাটো, কাটলে কত হয়? 24 দিয়ে 48 আর 1, তাহলে কত হলো? 21 গুণ 13। তো 21 দিয়ে 13কে গুণ করো, গুণ করলে কত? 273 জন। বুঝা গেল? এবার দেখো একরকমভাবে ছাত্রী কত হয়? ছাত্রী হলো 504 জনের মধ্যে 11/24, কারণ 24 জনের মধ্যে 11 জন আছে। কাটলাম এটা 21, 21কে 11 দিয়ে গুণ করলে কত হয়? 231 জন। ঠিক আছে। তাহলে ছাত্র আর ছাত্রীর সংখ্যা বের করলাম 504-এর মধ্যে। এবার হচ্ছে ওই বিদ্যালয়ে 12 জন নতুন ছাত্রী এসছে। ছাত্রীরা কত? 231 ছিল। এবার 12 জন আরও আসলো, তাহলে এড করে দিলাম, কত হলো? কত হলো? 243। ঠিক আছে। এবার চেয়েছে তাদের অনুপাত কত? তাহলে 243 আর 273 অনুপাত করে দাও। 9 দিয়ে কাটলে 9 3 27, 9 1 9, 9 8 না 3 দিয়ে কাটলাম, তাহলে হলো কত? 81। বুঝা গেছে? তাহলে এখন তাদের অনুপাত কত হয়ে যাবে? 91:81। এবার দেখো 15 নম্বর অঙ্কটি, কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:11 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষ 4 টাকা, প্রত্যেক মহিলা 3 টাকা পেল। তো মহিলার সংখ্যা কত? তাহলে কি হয়েছে? পুরুষ আছে একদিকে আর একদিকে আছে মহিলা আছে। বুঝা গেল? তাদের মধ্যে পাওয়া টাকার অনুপাত কত? টোটাল অনুপাত হচ্ছে কত? 16:21। মানে টোটাল যদি 16 টাকা পাই তো মহিলা টোটাল কত পেয়েছে? 21 টাকা পেয়েছে। এবারে এখানে বলে দেওয়া হয়েছে যে প্রত্যেক পুরুষ পাচ্ছে 4 টাকা করে। প্রত্যেক পুরুষ পাচ্ছে কত টাকা করে? 4 টাকা করে। আর প্রত্যেক মহিলা কত টাকা করে পাচ্ছে? 3 টাকা করে পাচ্ছে। প্রত্যেক মহিলা কত করে পাচ্ছে? 3 টাকা করে পাচ্ছে। তাহলে দেখো প্রত্যেকে যদি 4 টাকা করে পাই
তাহলে 16 টাকা কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যায়? টোটালে পাওয়া যায় 4 জনের মধ্যে। কতজনের মধ্যে? 4 জনের মধ্যে। তাহলে পুরুষ কতজন হলো? 4 জন। এবার দেখো টোটাল মহিলারা টোটাল টাকা কত পেয়েছে? 21 টাকা। কিন্তু প্রত্যেকে কত পেয়েছে? প্রত্যেকে পেয়েছে আবার 3 টাকা করে। তাহলে টোটালে মহিলা কত আছে? 7 জন। মহিলা কত আছে? 7 জন। বুঝা গেল? মহিলা আছে কতজন? 7 জন। এবার দেখো বলেছে এখানে পুরুষের সংখ্যা আমার বলে দিয়েছে বইয়ে কত? 160 জন। পুরুষের সংখ্যা বলেছে কত? 160 জন। তাহলে ওই 4 সমান সমান কত হয়ে যাবে? 160। তাহলে একের ভ্যালু কত হয়ে গেল? ভাগ এটা দিয়ে। আর আমার চেয়েছে কার সংখ্যা? মহিলার সংখ্যা। মহিলা কত? 7 ইউনিট। বলে 7 দিয়ে গুণ করলাম একে। তাহলে কাটাকাটি করে কত? এটা 40। 40 সাথে কত হলো? 280 জন। বুঝা গেছে? মহিলার সংখ্যা কত? 280 জন। নম্বর অঙ্কটি এ বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5, 4:5। 18 বছর আগে তাদের অনুপাত কত ছিল? 11:16। তাহলে এ বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? তাহলে দেখো ধরলাম যে এ এর হচ্ছে 4x আর বি এর হচ্ছে কত? 5x বর্তমানে। তাহলে 18 বছর আগে কি ছিল? কম ছিল বলে মাইনাস হলো। আর এই অনুপাতটা কত হয়ে যাচ্ছে? 18 বছর আগে 11:16 বলে 11/16। এবার গুণ করো, কোনাকুনি গুণ, বৈরগুণন করলে কত হয়? 16 4 64x মাইনাস 18 গুণ 16 থাকলো। আর এক্ষেত্রে কত হলো? 11 5 55x মাইনাস 18 গুণ কত থাকলো? 11। এবারে কি হলো? 64xকে রাখলাম, এই সাইডে 55 আসলে কত? মাইনাস হয়ে গেলো। আর এটা এই সাইডে গেলে 18 গুণ 16 প্লাস হয়ে গেলো। আর এটা তো মাইনাস আছেই। এবার দেখো মাইনাস করে দিলে এখান থেকে কত হয়? মাইনাস করলে এটা হয়ে যাচ্ছে 9x। আর এক্ষেত্রে দেখো 18 কমন গেছে, থাকলো 16 মাইনাস 11। তাহলে কত হলো? 9 2 18 2। তাহলে এক্সের মান কত হলো? 2 গুণ বিয়োগ করলে 5। এক্সের মান হয়ে গেলো আমার 10। এবার চাইছে কি? চাইছে তাদের বর্তমান বয়সের সমষ্টি। তাদের বর্তমান বয়স কত আছে? তাদের বর্তমান বয়স হচ্ছে 4x যোগ 5x। টোটাল কত? 9x। তাহলে কত হলো? 9 গুণ 10 মানে 9 10 90 বছর। তাহলে টোটাল বয়স হয়ে যাচ্ছে কত? 90 বছর। বুঝা গেছে? তারপরে অঙ্কটি দেখো, তিনটি সংখ্যার অনুপাত 5, 7 আর 12। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা থেকে 50 বেশি। তাহলে সংখ্যা তিনটির যোগফল কত? তাহলে 17 নম্বর অঙ্কটি বলছে কি তিনটি সংখ্যা 5, প্রথম সংখ্যা আর এটা দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা। এবার বলছে প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা থেকে 50 বেশি। তাহলে প্রথমটা আর তৃতীয়টা যোগ করলে কত হয়? দেখো 17। আর দ্বিতীয়টা কত আছে? 7। তাহলে বলেছে দুটার যোগফল দ্বিতীয়টা থেকে কত বেশি বলেছে? 50 বেশি। কিন্তু আমি এখানে কত পাচ্ছি? 10। তাহলে এই 10 রিপ্রেজেন্ট করছে কাকে? 50কে। তাহলে এক সমান কত হবে? 50/10 মানে 5। এক সমান কত হয়ে গেল? 5। একের ভ্যালু হচ্ছে 5। কিন্তু চাইছে কত? সংখ্যা তিনটির যোগফল। তাহলে এই ক্ষেত্রে দেখো সংখ্যা তিনটাকে আগে যোগ করে না, যোগ করলে কত হলো? 5, 7 আর 12 মিলে কত হয়? 24। তাহলে সংখ্যা তিনটির যোগফল কত হলো? 24 গুণ 5 মানে 120। বোঝা গেছে? 17 হলো। এবার 18তে চলো। 18 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 5, 4। তাদের বর্গের সমষ্টি সংখ্যা দুটির গুণফল অপেক্ষা 84 বেশি। বর্গ মানে দুটিকে স্কোয়ার করো। 5x একটা ধরলাম সংখ্যা, আর একটা হচ্ছে 4x। কিন্তু এই দুটার বর্গ মানে স্কোয়ার, বর্গের সমষ্টি কি হয়? সংখ্যা দুটির গুণফল থেকে 84 বেশি। বুঝা গেল এটা? তাহলে বর্গের সমষ্টি, সমষ্টি মানে যোগ, সংখ্যা দুটির গুণফল থেকে কত? 84 বেশি। তাহলে এখন কত হলো? 5 5 25x এর স্কোয়ার প্লাস এটা 16x এর স্কোয়ার মাইনাস 20x এর স্কোয়ার সমান কত হলো? 84। এই দুটোকে যোগ আর এটা বিয়োগ করলে কত হবে? হয়ে যাবে তোমার 21x এর স্কোয়ার সমান কত? 84। তাহলে 21 4 84। তাহলে x এর স্কোয়ার যদি 4 হয়, x সমান কত হয়ে যাবে? x হবে √4 মানে 2। x এর ভ্যালু কত পেলাম? 2। এবার চাইছে কি সংখ্যা দুটির যোগফল। সংখ্যা দুটির যোগফল কত? তাহলে সংখ্যা দুটি কী কী ধরেছিলাম? 5x আর 4x। দুটো যোগ করলে কত হলো? 9x। তাহলে সংখ্যাটি কত হলো? সংখ্যা দুটির সমষ্টি হয়ে গেলো 9 × 2, কারণ x এর মান হচ্ছে 2। তাহলে কত হলো? 9 দিয়ে 18। বুঝা গেলো সংখ্যা দুটির সমষ্টি কত? 18। এবার দেখো 19 নম্বর অঙ্কটি, দুটা সংখ্যার অনুপাত 6:7। প্রথমটির বর্গের সঙ্গে
10 যোগ এবং দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয়। তাহলে প্রথমটা হচ্ছে 6x ধরে নিলাম, আর তারপরটা কত হচ্ছে 7x। বোঝা গেছে? তাহলে প্রথমটি বর্গের সঙ্গে 10 যোগ, প্রথমটার বর্গ সঙ্গে দেখো 10 যোগ করলাম, আর দ্বিতীয়টি বর্গ থেকে কি করলাম 42 বিয়োগ করলাম। তাহলে কি পাবো, যেটা পাবো সেটা হবে কি সমান। তাহলে এক্ষেত্রে কি হয় দেখো, 6 6 36 এক্সের স্কোয়ার প্লাস 10, আর এখানে 7 7 49 এক্সের স্কোয়ার মাইনাস 42। তাহলে 36 এক্সের স্কোয়ার থেকে 49 এক্সের স্কোয়ার কী করলাম মাইনাস, আর এটা প্লাস, এই সাইডে আসলে মাইনাস, তা মাইনাস 42, এটা কত প্লাস আছে, এই সাইডে গেলো মাইনাস 10। তাহলে বিয়োগ করে এখান থেকে কত হলো 13 এক্সের স্কোয়ার, আর এখানে হলো 52, মাইনাস মাইনাস কেটেছে, এক্সের স্কোয়ার সমান কত হয়ে যাবে 13 4 52, মানে এক্সের স্কোয়ার হচ্ছে 4, তাহলে এক্স সমান কত হয়ে যাবে 2, এক্সের মান হলো 2। এবার চাওয়া হয়েছে কি সংখ্যা দুটি কী কী, দেখো সংখ্যা দুটি কী কী ধরেছিলাম, একটা 6x আর একটা 7x। তাহলে এক্সের ভ্যালু 2, তাহলে সংখ্যা দুটো কত হয়ে যাবে 6 গুণ 2, 6 2 12, আর 7 গুণ 2 তো কত হবে 7 2 14। বোঝা গেছে? এবারে 20 নম্বর অঙ্কটি, একটা বিদ্যালয়ে ছাত্রছাত্রী অনুপাত 4 আর 6, যদি ছাত্র 200 জন বাড়ে তাহলে অনুপাত 5:6 হয়ে যায়, ছাত্রী সংখ্যা কত। তাহলে এখানে দেখো ছাত্র ও ছাত্রী 20, ছাত্র আর একদিকে ধরে নিলাম ছাত্রী, ছাত্র যদি 4 থাকে তো ছাত্রী কত 6, বোঝা গেছে? এবার ছাত্র বেড়েছে কতজন 200 জন, তো ছাত্র বেড়ে গেল 200 জন, তাহলে অনুপাত কত হয়ে গেছে এখানে 5 আর 6, ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তো অনুপাত হয়ে যায় 5 আর 6। তাহলে দেখো, তো এখানে ছাত্র সংখ্যা বেড়েছে কিন্তু ছাত্রীর সংখ্যা কি বাড়বে না, ছাত্রীর সংখ্যা তো একই থাকবে, আর দেখছি এখানে একই আছে, তাহলে ছাত্র সংখ্যা এখানে কত বাড়ছে 1 বাড়ছে। তাহলে এই একেরই ভ্যালু কত হয়ে যাবে, একেরই ভ্যালু হয়ে যাবে কত 200, একেরই ভ্যালু হয়ে যাবে কত 200। আর আমার এখানে চাওয়া হয়েছে কি ছাত্রীর সংখ্যা, তাহলে এখানে দেখো ছাত্রী কত আছে এখানে 6, ছাত্রীর সংখ্যা কত 6, তাহলে একের ভ্যালু যদি 200 হয় তো 6 সমান কত হয়ে যাবে 6 গুণ 200, মানে হয়ে যাবে কত 1200। বুঝা গেল? ছাত্রীর সংখ্যা কত 1200 জন।